নমস্কার বন্ধুরা, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে বাঁধাকপি তৈরি করে দেখাচ্ছি। আর এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। সেই জন্য বাঁধাকপিটাকে আমি অল্প করে ভাপিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি বড় বড় করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটু বড় কেটেছি কারণ এটা চন্দ্রমুখী আলু বলে। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে আদা, গুঁড়ো জিরে, কাঁচা লঙ্কা, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা গোটা নিয়েছি। কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা অল্প ফোড়ন দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। একটু লাল করে ভেজে নেব এই আলুগুলোকে। আলুটার মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে আদা, একটা টমেটো, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে এইটাকে দিয়ে দিচ্ছি মশলাটাকে। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়েছিলাম কালারের জন্য, যাতে ভালো লাগে। এবার আলুর সাথে মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে বাঁধাকপি রান্না করলে, সম্পূর্ণ নিরামিষ। আজকে আপনাদের কাছে কড়াইশুঁটি থাকে তাহলে এর মধ্যে দিয়ে দেবেন। আজকে আমার কাছে কড়াইশুঁটি নেই বলে বাড়িতে যা আছে তাই দিয়েই আমি করছি। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। একটুখানি জলে আমি মশলাগুলোকে আজকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর টমেটোটা দেওয়ার জন্য কালারটা দেখুন কত ভালো লাগছে। এবার আমি যে বাঁধাকপিটা ভাপিয়ে রেখে দিয়েছিলাম নুন দিয়ে, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটাকে এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। বাঁধাকপিটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি, কুচানো ধনেপাতা, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচের মতন ঘি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা আমার তৈরি হয়ে গেছে। এটা খেতেও খুব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে আমি যেই রকমভাবে করলাম সেই রকমভাবে একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। এইভাবে একবার করে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে।